প্রিয় দর্শক, আজকে আছি জামালপুর সদর উপজেলার ভবদেশ গ্রামে অবস্থিত মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসায়। সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা। দেখছেন চলেন যাই আমরা দেখে আসি মাদ্রাসার পরিবেশটা। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। চতুর্পাশে সারিবদ্ধ গাছের বাগান, বিশাল বড় খেলার মাঠ, সুউচ্চ ভবন। দেখতে পাচ্ছেন এটা মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার একটি ভবন। এই মাদ্রাসাটি ভবদেশ গ্রামের উকিল বাজার নামক স্থানে ঘোড়ামারা বাজার এখানে অবস্থিত। চলুন একটু ভিতরে দেখে আসি। যাও। পরীক্ষা চলতেছে, এখানে দুইজন শিক্ষক দেখা যাচ্ছে। আজকে কি পরীক্ষা চলতেছে এখানে? স্বাস্থ্য সুরক্ষা। এই শ্রেণীতে আপনার আছে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর মেয়েরা। হ্যাঁ, কয়জন আছে এই শ্রেণীতে? আজকে এই রুমে 1 নং হল, তো এটাতে পরীক্ষা দিতেছে 59 জন। হ্যাঁ, এখানে আছে ষষ্ঠ শ্রেণীর মেয়েরা, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর। আমার নাম খাদিজাতুল কুবরা। ষষ্ঠ শ্রেণীতে। আজকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে? হ্যাঁ। কেমন হচ্ছে সব? জি। এখানে যে আরেকজন শিক্ষক দেখা যাচ্ছে। কি অবস্থা স্যার? কি পরীক্ষা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আজকে পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। জি হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। আজকে তো আমাদের না 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 আমাদের টোটাল প্রায় আমাদের ছাত্রছাত্রী আছে 400-র উপরে। 400 প্রায় 450 মতো হবে। আজকে ক্লাস 4 এবং 5 পরীক্ষা নেই, হ্যাঁ সম্ভবত। হ্যাঁ না, পরীক্ষা নেই। 4 এবং 5। হ্যাঁ। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এখানে পরীক্ষা হচ্ছে।
আমার খুব ভালো লাগলো যে মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা সুশৃঙ্খল ভাবে তাদের যে কার্যক্রম, আমার মনে হয় দিকপাই ইউনিয়নে যতগুলো স্কুল আছে তার মধ্যে এত সুন্দরভাবে আমরা কখনো কোনো স্কুলে পাইনি। আপনারা দেখছেন তারা প্রত্যেক টেবিলে 3 জন করে আছে, সবাই লিখতেছে। দক্ষিণ জামালপুর মোড়। দক্ষিণ জামালপুরের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে আমরা যা দেখেছি যে এত স্টুডেন্ট ছাত্রছাত্রী, ঠিক আছে, এত সুন্দর পরিবেশ, আবার ছাত্রছাত্রীর সংখ্যাও প্রায় 450। কোনো মাদ্রাসাতে এত ছাত্র নেই আমরা যেটা জানি। তো আমরা চাই তারা এই সফলতা ধরে রাখুক। এই মাদ্রাসায় দেখেন অত্যন্ত সুন্দর একটি খেলার মাঠ আছে এবং মাঠের চতুর্পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। চলুন আমরা আরেকটি পাশে দেখি কি অবস্থা। এটা মানে এই সাইডটা কোনটা? এটা সপ্তম শ্রেণী, মাঝখানে অষ্টম শ্রেণী। তারপর ও সিস্টেমটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন এক টেবিলে 3 জন। হ্যাঁ, এক মাঝখানে হলো ষষ্ঠ শ্রেণী, মাঝখানে সপ্তম শ্রেণী, এক পাশে ষষ্ঠ এবং এক পাশে অষ্টম শ্রেণী, মানে 3 ক্লাসের 3 জন এক টেবিলে বসাইছে। খুব সুন্দর একটি পরিবেশ। এখানে অনিয়ম এবং মানে অন্য কোনো দুর্নীতির সুযোগ নাই বললেই চলে। মোহাম্মদ সাদমান, ক্লাস 7, স্বাস্থ্য ও সুরক্ষা। খুব ভালো। হ্যাঁ, সব কমন পড়ছে। আমরা এই 2 নম্বর হলে যে গার্ড হিসেবে আছেন শিক্ষক, আমাদের এই দাখিল মাদ্রাসার শিক্ষক ফজলুল হক বিএসসি মাস্টার, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আজকে এই রুমে কত জন পরীক্ষার্থী আছে? 63 জন। 63 জন। জি, কেমন আছে পরীক্ষা ভালো, আমরা তো পড়াইছি ভালো। জি, যাই হোক, আপনাদের স্কুলে অনেক সুনাম, এই মাদ্রাসার সুনাম দক্ষিণ জামালপুরে। আমরা যতগুলো মাদ্রাসা আছে তাদের মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা সুনাম আমরা আগে থেকে জানি, এখনো আজকে সচক্ষে আমরা দেখলাম এটা আসলে খুবই সন্তোষজনক। এবং আমাদের খুব ভালো লাগতেছে যে আমাদের জামালপুরের মধ্যে এত সুন্দর একটি মাদ্রাসা রয়েছে যেখানে পড়াশোনার মান ভালো এবং আমরা চাই তো 2 নম্বর হল দেখলাম, এখন আমরা আরেকটি হলে প্রবেশ করতে চাই। এটা হলো তৃতীয় হল, এটা দেখতে পাচ্ছেন 3 নম্বর হল। এখনো পরীক্ষা চলতেছে। এখানে প্রতি বেঞ্চে আছে 2 জন করে। এই হলে গার্ড হিসেবে আপনি আছেন, হ্যাঁ? আপনার নাম কি স্যার? মোহাম্মদ ফরহাদ। ফরহাদ স্যার। জি স্যার। আপনার এখানে আজকে এই রুমে কতজন করে? টোটাল 42 জন আছে। 42 জন? জি। কোন কোন শ্রেণী আছে? সপ্তম শ্রেণীতে আছে 21 জন আর নবম শ্রেণীতে আছে 21 জন। সপ্তম এবং নবম শ্রেণী। জি জি। দর্শক, এখানে দেখছেন যে সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষক আছে। এক বেঞ্চে আপনার কোন কোন শ্রেণীর ছাত্র বসছে? প্রতি বেঞ্চে একজন নবম শ্রেণী এবং একজন সপ্তম শ্রেণী। দর্শক, এখানে দেখছেন যে একটি বেঞ্চে একজন নবম শ্রেণী এবং একজন আছে সপ্তম শ্রেণী।
পরীক্ষার সিস্টেমটা এখানে যে আরো সুন্দর লাগলো যে একই ক্লাসের দুইজন পাশাপাশি বসতে পারে নাই, দুই ক্লাসের দুইজন এখানে একজন এক টেবিলে বসছে। তো আমরা একজনের সাথে কথা বলতে চাই। তোমার নাম কি? মোহাম্মদ রাহিম। আব্দুর রাহিম। আমি নবম শ্রেণীতে পড়ি। আজকে আমাদের হাদিস শরীফ। হাদিস শরীফ পরীক্ষা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, কমন করেছে। এখানে এই হল রুমের মেয়েরা এটি হলো এই দাখিল মাদ্রাসার ওয়াশরুম। কত সুন্দর দেখেন পরিবেশ। কোন মাদ্রাসায় এইভাবে এরকম দেখা যায় না, এত সুন্দর মনোরম পরিবেশ। তো বিশাল ভবন, এখানে দুজন শিক্ষক আছেন। আমার সামনে আছেন আমার এই এই মাদ্রাসার শিক্ষক, আমাদের এলাকার কৃতি সন্তান শেষবু, দেখছেন ছোট ভাই। এবং সামনে আছেন আরেকজন শিক্ষক, আমার খুব প্রান্তীয় বন্ধু। এখানে ওই আরেকটি ভবন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন, এটা হলো বিজ্ঞানাগার অফিস ভবন। এই ভবনটি এখন চলমান অবস্থায় আছে। এবং আপনারা দেখছেন যে একটা মাঠ, বিশাল বড় মাঠ, এত সুন্দর প্লেগ্রাউন্ড মাঠ আর কোথাও নেই আমি দেখছি। দক্ষিণ জামালপুরের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশের একমাত্র দাখিল মাদ্রাসা, মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা। আপনারা দেখছেন এটা দেখতে পাচ্ছেন, এই সামনে এলো অস্থায়ী অফিস এবং তার সামনে আছে নুরানি শাখা, ইবতেদায়ী এবং নুরানি শাখা। তো আমরা এই মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার নুরানি শাখার একটি ক্লাসরুমে আমাদের যাচ্ছি, দেখি কি অবস্থা। এটা পরীক্ষার্থী না? এটা হলো ইবতেদায়ী নুরানি শাখা। আমরা এই রুমে একটু দেখি কি অবস্থা। খাদিজা। ওয়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মোহাম্মদ মনির। মনির হোসেন। হ্যাঁ, কোন শ্রেণীতে পড়ো তুমি? প্রথম শ্রেণীতে পড়ি। প্রথম শ্রেণী। হ্যাঁ? ফাতিহা। সূরা ফাতিহা। বলো তো সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
এটা হলো ইবতেদায়ী নুরানি শাখা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? এটা কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী। আপনি কি কোন সূরা পারেন? কোনটা পারেন? সুন্দর করে বলতে পারবেন? বলেন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين দর্শক দেখলেন কত সুন্দর এবং কত ভালোভাবে এই ছোট বাচ্চাটি তোরা পাঠ করলেন। ধন্যবাদ তোমাকে, আরো ভালো পড়াশোনা করো, ঠিক আছে? তোমাদের এই যে স্কুলের যে স্যার, এরা কেমন? ভালো 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 জি ক্লাস রুটিন। হ্যাঁ, এখানে মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা দেখেন ক্লাস রুটিন, এটা হলো 2024। ওদের এইভাবেই তাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে, দেখেন মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা, এটা হলো মাঠ, তাদের মাঠের চতুর্পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো, সুন্দর পরিবেশ। এটা হলো ভবন, নতুন ভবন। ওইখানে আরেকটা ভবনের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন, এই যেটা কলা ভবন। এটা হলো ইবতেদায়ী শাখা, ইবতেদায়ী এবং নুরানি শাখা এই পাশে। দেখেন এই যে ইবতেদায়ী এবং নুরানি শাখার পাশে দেখেন কত সুন্দর সারিভাবে গাছ লাগানো, অত্যন্ত মনোরম পরিবেশে এই মাদ্রাসাটি পরিচালিত হয় এবং এখানে অভিজ্ঞ অনেক শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়। এটা হলো তাদের অফিস রুম, মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার অস্থায়ী অফিস রুম। আমরা এখন কথা বলতে চাই অত্র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ওনার সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার মাদ্রাসায় আমরা আসছিলাম, আপনার মাদ্রাসার বিভিন্ন ভবন এবং ক্লাসরুম, শিক্ষার্থী, তাদের সাথে আমরা তুলে ধরেছি। তো এখন আপনার সাথে কথা বলতে চাই, আপনার মাদ্রাসায় এই মুহূর্তে শিক্ষার্থী কতজন আছে? 473 জন। 473 জন। হ্যাঁ তো নুরানি শাখা সহ। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত। আপনার এই মাদ্রাসার কি কি সুবিধা আছে একটু আমরা জানতে চাই, মানে বৈশিষ্ট্য কি? সুবিধাটা মানে কোন কোন ধরনের সুবিধা? আপনার মাদ্রাসার কি কি বৈশিষ্ট্য, মানে তার ভালো দিকগুলো কি?
স্যার আমরা আপনার কাছে জানতে চাই যে এই মাদ্রাসার যে এই এত জায়গা জমি সহ বিশাল মাদ্রাসা এত সুন্দর পরিবেশ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি? এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা হলো যিনি দিকপাই তিননের পাঁচটি প্রতিষ্ঠানের মাদ্রাসা সহ পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর অ্যাডভোকেট খলিলুর রহমান, যিনি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, আহ, এবং ওনার অনুদানী এই দিকপাই তিননে এই মাদ্রাসা আহ, সহ আরো 4টি স্কুল, মোট 5টি প্রতিষ্ঠান তার নিজস্ব অর্থায়নে তিনি গড়ে তুলেছেন। এই মাদ্রাসায় উনি এই জমি থেকে শুরু করে এগুলো সবগুলো উনি হ্যাঁ, তার নিজস্ব অর্থায়নে হয়ে গেছে, তার নিজস্ব অর্থায়নে সব। তো এই মাদ্রাসা যে নাম মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসা, মল্লিক মন্ডল নামকরণ কেন করা হলো? মানে এই মাদ্রাসাটা ছিল আপনার মেগা ডোয়েল পাড়া মাদ্রাসা নামে অভিহিত ছিল। পরে যখন এলাকাবাসী মাদ্রাসাটি পরিচালনা করতে পারতেছিল না এবং জায়গাটাও ছিল আপনার অজপাড়া গায়ে, মানে সেখানে যাওয়ার মতো প্লাপনের ছিল না, বিদায় এলাকাবাসীর সাথে পরামর্শ করে রেজুলেশন মাধ্যমে এই বিশিষ্ট দানবীর অ্যাডভোকেট খলিল রহমান 10 লক্ষ টাকা দিয়ে তার দাদার নামে নামকরণ করে। তার দাদার নাম? হ্যাঁ হ্যাঁ, মল্লিক মন্ডল তার দাদার নাম। স্যার আপনার এখানে শিক্ষক কর্মচারী কতজন আছে? এখন আমার শিক্ষক কর্মচারী নুরানি সহ, আমরা নুরানি শাখার পদ্ধতিতে পড়েছি, বাড়িতে 3জন টিচার নিচ্ছি আমরা, নিয়ে আমাদের স্টাফ হলো সর্বমোট 25 জন। 25 জন? হ্যাঁ, পড়ালেখার মান কেমন? ইনশাল্লাহ জামালপুরের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা যিনি, ওনার কথা হলো এটা মডেল করতে হবে জামালপুরের মধ্যে। আমরা 10টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস চালাই। মানে এখানে আমরা স্কুল যা আছে এদের সাথে প্রতিযোগিতা করে আমরা এখানে লেখাপড়া করাচ্ছি। স্কুল শাখার সাথে প্রতিযোগিতা করে হ্যাঁ। মাদ্রাসাটি আপনারা হ্যাঁ, পরিচালনা হ্যাঁ, করতেছেন। হ্যাঁ। আর অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমার মাদ্রাসা পরিচালিত হচ্ছে এবং আমার মাদ্রাসার সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ অবস্থিত। বার্ষিক ক্রীড়া ও শিক্ষা সফরের ব্যবস্থা। তো আপনার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী মোট কতজন আছে এখন? 473 জন। আর এদের জন্য আপনি কি কি সুবিধা আছে মাদ্রাসায়? এখন প্রতিষ্ঠানটি আসলে এলাকার শিক্ষা উন্নয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খলিল রহমান এর অনুদানে তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এলাকার শিক্ষা অনুরাগী ও অভিজ্ঞ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত মনোরম নিরিবিলি পরিবেশ মাদ্রাসাটি অবস্থিত। বার্ষিক ক্রীড়া ও শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে। সাপ্তাহিক মাসিক পরীক্ষা সহ সেমিস্টার পদ্ধতিতে পড়ালেখা করানো হয়। প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হয়। দাখিল শাখায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা প্রদান করানো হয় এবং আমরা প্রথম থেকে 3য় শ্রেণী পর্যন্ত নুরানি শাখা পদ্ধতিতে আমরা লেখাপড়া করাচ্ছি এবং তাদের লেখাপড়ার মানও ভালো এবং প্রাইমারি থেকে যে প্রাইমারি যে স্কুল আছে তাদের থেকে আমরা সুন্দরভাবে তাদের হাতের লেখা, তাদের তাদের যে লেখাপড়ার মান, এদিকে আমরা তাদের সকল কার্যক্রম এবং আমরা আমার প্রতি বছর আমরা 3 মাস পর পর অভিভাবক সমাবেশ এবং তাদের কাছ থেকে পরামর্শের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকি। অত্র এলাকা আমার মাদ্রাসার চতুর্পাশে এলাকাবাসী সকল অভিভাবকদেরকে আমি বলতে চাই তাদের ছাত্র ছাত্রী দিয়ে আমরা এই মাদ্রাসায় ভর্তি শুরু করেছি। আমরা কথা বলতে চাই এই অত্র মাদ্রাসার আরো অনেক শিক্ষক আছে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সহকারী শিক্ষক সেজনি মিয়া, ওনার কাছে আমার দুটি প্রশ্ন। তো আপনাদের এই মাদ্রাসায় বিগত দিনের রেজাল্ট এবং মাদ্রাসার যে ফলাফল আমরা এলাকাবাসী জানি অবশ্য, তো এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।
আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আসসালামু আলাইকুম। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার বিগত 3 বছরের যে ফলাফল, 2022 সালে দাখিল পরীক্ষার্থী 100% পাশের হার, এবং 2023 সালে 95% পাশের হার, এবং 2024 সালে আমার A+ সহ 96.55% পাশের হার। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানের ভবিষ্যৎ যদি উন্নত করতে চান, তাহলে নির্বিঘ্নে আমার এই প্রতিষ্ঠানে এসে আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখানে ভর্তি করাতে পারেন। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়, এবং আমাদের যে স্কুলের মতো যে ড্রেস, আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু এরকম ড্রেস সিস্টেম করা আছে, এবং কি সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেকটা শ্রেণীর যে পাঠদান, এগুলা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক উনি দেখতে পারেন, প্রতিষ্ঠাতা যে অ্যাডভোকেট খলিলুর রহমান উনিও কিন্তু দেখতে পারেন আমরা কেমন ভাবে পড়ালেখা করেছি। কাজেই আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ যদি চিন্তা করেন, তাহলে আপনার সন্তানকে নির্বিঘ্নে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন। ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব, এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব।